63 ধারার মধ্যেই বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যাচ্ছেন নাজিরাবাদে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কথা বলবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, কি পরিকল্পনা শুভেন্দু অধিকারীর? নাজিরাবাদ যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এর আগে হাইকোর্টের বিচারপতি আজকে মিছিলে না করেছিলেন। আগামীকাল শর্ত সাপেক্ষে মিছিলের কথা বলা হয়েছিল। এবার সরাসরি দেখুন বিরোধী দলনেতা তিনি নাজিরাবাদ যাচ্ছেন 163 ধারা। সরাসরি চলে যাব প্রতিনিধি সুস্মিতার কাছে। সুস্মিতা, কি পরিকল্পনা? এবং শুভেন্দু অধিকারী গতকালই বলেছিলেন 20 জন বিধায়কের প্রতিনিধি দল নিয়ে আনন্দপুরে আগুনের স্পট, অর্থাৎ আগুন যেখানে লেগেছিল সেই ঘটনাস্থল ঘুরে দেখবেন তিনি। এবং সেই মোতাবেক আমরা দেখছি এই মুহূর্তে মা ফ্লাইওভারের উপর শুভেন্দু অধিকারী তার সঙ্গে 12 জনের বেশি যারা বিধায়ক রয়েছেন রাজ্য বিধানসভার, সেই বিধায়কের প্রতিনিধি দল তারা এই মুহূর্তে রয়েছেন। শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন আনন্দপুরের দিকে, এমনটাই এখনো পর্যন্ত খবর। তিনি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন। বিধায়কদের সম্পর্কে কি বললেন? কিছু বললেন শুভেন্দু অধিকারী যে আজকে মিছিলে না করা হয়েছিল এবং এখানে আগামীকাল শর্ত সাপেক্ষে মিছিল করতে বলেছে হাইকোর্ট। সুস্মিতা, শোনা যাচ্ছে? 163 ধারার মধ্যেই নাজিরাবাদ যাচ্ছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 12 জনেরও বেশি বিধায়ককে নিয়ে যাচ্ছেন নাজিরাবাদ। এবং নাজিরাবাদে ধ্বংসস্তূপ পরিদর্শনে যাবেন, গোডাউন এবং ডেকোরেটার্স যে অফিস, যদিও 163 ধারা ব্যারিকেড করে রাখা হয়েছে সেখানে। দলের বিধায়কদের নিয়ে নাজিরাবাদ যাচ্ছেন শুভেন্দু। কিছুক্ষণ আগেই হাইকোর্ট নির্দেশ দিয়েছে শর্ত সাপেক্ষে আগামীকাল 2000 মানুষ নিয়ে, 2000-এর বেশি নয় মানুষ নিয়ে বা বিজেপি কর্মী সমর্থক নিয়ে শুভেন্দু অধিকারী মিছিল করতে পারবেন। সেটাও রুট বলে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। এই মুহূর্তে মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছেন নাজিরাবাদের উদ্দেশ্যে। সুস্মিতা, যেটা বলছিলাম, হাইকোর্ট আজকে না করেছে মিছিলে, আগামীকাল মিছিলের অনুমতি দিয়েছে শর্ত সাপেক্ষে। শুভেন্দু অধিকারী এ নিয়ে কিছু বলেছেন? অধিকারী এখনো পর্যন্ত আদালতের নির্দেশিকা, তার মিছিলে আদালতের আগামীকালের অনুমতি, সে নিয়ে কোনো কথা বলেননি। তিনি বিধানসভার সামনে গিয়েছেন, গাড়ি থেকে নামেননি, সেখান থেকে গাড়ি ঘুরিয়ে বিধানসভার সামনে থেকে গাড়ি ঘুরিয়ে বিধানসভার বিধায়কদের প্রতিনিধি দল, নীলাদ্রি থানার সুব্রত ঠাকুর, একাধিক প্রতিনিধি, তারা এই মুহূর্তে তাদেরকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছাচ্ছেন আনন্দপুরের দিকে। এই মুহূর্তে তার কনভয় অন্তত যাচ্ছে মা ফ্লাইওভারের উপর দিয়ে এবং তার কনভয় এই মুহূর্তে ছুটে চলেছে। তিনি আনন্দপুরের দিকে যাবেন বিধায়কদের প্রতিনিধি। 163 ধারা জারি রয়েছে সুস্মিতা, ওখানে গিয়ে তো আটকাবে পুলিশ, সে সম্বন্ধে কিছু বলেছেন শুভেন্দু অধিকারী? সুস্মিতা, শোনা যাচ্ছে? অর্পণের কাছে যাব, সুস্মিতার কাছে আবার পরে আসবো। অর্পণ, প্রস্তুতি কিরকম পুলিশের? 163 ধারার মধ্যেই নাজিরাবাদ যাচ্ছেন শুভেন্দু অধিকারী। নির্দেশিকা হ্যাঁ অর্পণ, বলো। একদমই অন্দাজ, যে নির্দেশিকা জারি করা হয়েছে পুলিশের তরফ থেকে, যে ঘটনাস্থলের 100 মিটার আগে পর্যন্ত যে ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই ব্যারিকেড পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। ব্যারিকেডের আগে সেখানে কোনো জনপ্রতিনিধি, বিরোধী দলনেতা যারা আসবেন তাদের জন্য কিন্তু শুধুমাত্র সকালে আমরা যেটা দেখেছি যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ একজন ভিআইপি এলে তার যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সেটা নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে করা হয়েছে। ডিআইবির পক্ষ থেকে এসে সেখানে কোনো বিস্ফোরক রয়েছে কিনা সেটা চেকিংয়ের কাজ তারা সম্পূর্ণ করেছেন। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার আইসি এবং অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসাররা তারা রয়েছেন। কিন্তু এই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার সঙ্গে যেসব বিধায়করা আসছেন, ইতিমধ্যেই এখানে অশোক জিন্দা থেকে শুরু করে একাধিক বিজেপির যারা নেতৃত্ব তারা এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে আটকানোর কোনো রকম কিন্তু সেই অর্থে পুলিশের মনোভাব নেই। শুধু তারা ঠিকমতো তারা আসতে পারে তার জন্য যাতে তাদের যে নিরাপত্তা, সেটি নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যে 163 ধারা বলবৎ করা হয়েছে সেখানে ডবল গার্ডরেল রাখা হয়েছে, সেই ডবল গার্ডরেলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই অংশে কেন এটি করা হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে যেটা জানানো হয়েছে কোর্টের তরফ থেকে, যে সেখানে যে নমুনা রয়েছে, সেখানে যে অগ্নিকাণ্ডের ঘটনায় যেখানে তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণ নষ্ট হতে পারে, প্লেস অফ অকারেন্স নষ্ট হতে পারে, সেই কারণেই
বাইরের কাউকেই সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না অর্থাৎ এমনটাই অর্পণ জানানো হয়েছে। ভেতরে এবং ঢুকে এই তিনি কোনো পর্যবেক্ষণ বা দেখতে পারবেন না, বাইরে থেকেই তাকে দেখতে হবে, কারণ ওই গোডাউনের মেন দরজাটাও সিল করে দেওয়া হয়েছে। একদমই অন্দা, যে গোডাউনের মূল ফটক যেটা তার প্রায় 50 মিটার আগে দুটি ব্যারিকেড লাগানো হয়েছে এবং সেই ব্যারিকেডের পাশে যেখানে প্রবেশ করার জায়গা, সেই প্রবেশ করার জায়গাও কিন্তু সেখান থেকে বন্ধ রাখা হয়েছে পুলিশের তরফ থেকে যা যা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একজন ভিআইপি এলে করতে হয় তার বন্দোবস্ত করে রাখা হয়েছে। এবং ধীরে ধীরে সময় যত এগোচ্ছে, যেমন কলকাতা থেকে রওনা দিয়েছেন বিধায়কদের নিয়ে, তাদের আসার জন্য রাস্তার ট্রাফিক থেকে শুরু করে তারা যে রাস্তা দিয়ে আসবেন সেই রাস্তা কিন্তু সম্পূর্ণ পুলিশের তরফ থেকে পরিষ্কার রাখা হয়েছে এবং কোনোভাবে রাস্তায় কোনো যানজট না হয় সেই দিকে নজর রাখা হয়েছে। কিন্তু ঘটনাস্থলে তার প্রবেশ করতে তিনি পারবেন না। যেখানে ঘটনা ঘটেছে সেই কারখানার মধ্যে বা যে গোডাউন ছিল সেই গোডাউনের মধ্যে তিনি প্রবেশ করতে পারবেন না। তার বাইরে তার যা কর্মসূচি রয়েছে সেটাতে পুলিশের কোনো রকম বাধা দেওয়ার পরিকল্পনা নেই এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে যা আমরা খবর পাচ্ছি। বিরোধী দলের নেতা তিনি আসবেন, এসে যেটা ময়নার বিধায়ক তিনি যেটা জানাচ্ছিলেন যে যাদের পরিবারের সদস্য নিখোঁজ রয়েছে তারাও সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবেন, তারা কি বলেন সেই কথা শুনবেন এবং তিনি তার রাজনৈতিক যে কর্মসূচি সেটা পালন করবেন। কিন্তু কোনোভাবেই সে যে নির্দেশিকা যেখানে রয়েছে বা 163 ধারা যেখান থেকে লাগু রয়েছে তার ভিতরে তিনি প্রবেশ করতে পারবেন না। সেই দিকে যদি বিরোধী দলের নেতা যেতে চান তাহলে কিন্তু সেখানে একটা সমস্যা তৈরি হতে পারে। তবে যদি তিনি একা যেতে চান, অর্থাৎ 4 জনের কম যদি সেখানে যেতে চায় তাহলে হয়তো শর্ত সাপেক্ষে পুলিশ অনুমতি দিলেও দিতে পারে। তবে পুলিশের যেটা প্রথম থেকে পুলিশ যেটা জানাচ্ছে যে 100 মিটারের বাইরে যে কোনো জনপ্রতিনিধি তারা আসতে পারেন, বিরোধী দলনেতা আসতে পারেন, সেই নিয়ে তাদের কোনো রকম কোনো মন্তব্য নেই বা কোনো রকম কোনো বাধা দেওয়ার কোনো ব্যাপার সেখানে থাকছে না। কিন্তু এর পাশাপাশি একজন ভিআইপি এলে তার যে নিরাপত্তাজনিত যে সব দিকগুলি খতিয়ে দেখা হয় সেটাও কিন্তু তোমার কাছে আসবো। নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জন্য যে ছবি দেখাচ্ছি তা বলি, সেটা হচ্ছে নাজিরাবাদ যাচ্ছেন দলের বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাজিরাবাদে 3 দিন পার হয়ে গেছে, বহু ক্ষতি হয়েছে, গোডাউন, ডেকোরেটরসের অফিস ভস্মীভূত হয়ে গেছে। আর এই খবরেই থাকবো একটা ছোট্ট ব্রেকের পর।